যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না, সেখানে নারীদের অধিকার না, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ওমর বিন খাত্তাব, ইসলামের সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এভাবে আলোচনা করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মেয়েদের যে মোহরানা, সে মোহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা। উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন, সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে? ওমর কি ব্যক্তি ছিল জানো? ওমর যখন আওয়াজ করত, বাঘ এবং মহিষ একসাথে পানি খেত। সে ওমরের সামনে বলছে, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি? জবাবদিহিতা কি ছিল? নারীর অধিকার, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে নারী বলছে, আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে? আমাদের রাসূল তো বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও, যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে। আজকে আমরা শুধু বারবার অধিকারের কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিম্বারে জুমার নামাজে খুতবা দিতে যাচ্ছিলেন। এমন সময় খুতবা দেওয়ার আগে এক সাহাবী এক প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন? গনিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে, আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি, তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে? অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল, বলে যে আমি আমার অংশ, আপনারা যেমন গনিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি। আমার বাবার কাপড়টা একটু ছোট হয়ে যায়, আমার বাবা একটু লম্বা মানুষ, এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুইটা কাপড় মিলে আমার বাবা এই কাপড়টা বানিয়েছে। হোয়াট এ অ্যাকাউন্টেবিলিটি! কি সমাজ তৈরি করেছেন আল্লাহ রাসূল, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে কোনো অধিকারই ছিল না, যেখানে অধিকার শব্দের কোনো অধিকারই ছিল না।